বুঝলে ভাইবো, এই যে এই যে মাটির যে চাঙনা দেখতে পাচ্ছ, ওই একটা দেখো, ওই বিরাট বড় চাং। যখন আমার বয়স ছিল, যখন তোমার কোনো বয়স ছিল আমার, এক এক কোপে এক একটা চাং তুলেছি। ওই তুলে 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 আজকে এই পাহাড়টা দাঁড় করায়নি। এখন সত্যি কথা বলবো মানে ভাইবো, সত্যি কথা বলতে গিয়ে এই পাহাড়টা তো আমার নিজে হাতে তৈরি করা, কিন্তু আমার এই যে পাহাড়ে উঠতে যা কষ্ট হইলো, আমার তো মনে হচ্ছে এখন আর যে আমি যদি জীবনে বেঁচে থাকি, কতদিন বেঁচে থাকবো জানি, জীবনে যদি বেঁচে থাকি এরকম পাহাড় দূর তৈরি করবো না। কেন করবো না, কেন করবো না? এই যে ভাইবো, এই যে এক একটা কোপের যে এই যে মাটি, এই এক একটা কোপের যে মাটি তুলতে যে আমার কষ্ট হয়েছে, তখন তখন আর কিচ্ছু মনে হয়নি। তখন বয়স কি আমার, গার রক্ত একদম বক বক করে ফুটছে। এক এক কোপে আমি এরকম দুটো চারটে কর মানে মাটি তোলা, আমি এই তুলে তুলে এই পাহাড়টা তৈরি করা। এখন তারপর অনেকদিন যাবত আসা হয় না এখানে, যার কারণে এই এখন এইসব দেখতে হচ্ছে গাছ টাছে হয়েছে। তা আমি থাকা যখন এই মাটিগুলো তুলিলাম, সেই সময় হয়তো তা একটু ভালো লাগতো। যাক ভাইবো, তা গল্প আরো অনেক ছিল, বয়সের কারণের জন্য আর এই এর উপরে উঠতি, এই যে পাহাড় আমি তৈরি করেছি এর উপরে উঠতে আমার কষ্ট হয়ে গেছে, তাতে আমার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। তারপরেও ভাইবো, তুমি যে শুনছো আমি 5 ঘন্টা বলতে পারবো, তুমি ভাইবো ব্যাপারটা বুঝতে পারলে না তো। আসলে ভাইবো তুমি ব্যাপারটা বুঝতে পারলে না, আমার এমনি যা কষ্ট হচ্ছে এখন, এই দেখা যাচ্ছে এই প্রায় 100 ফুট কাছাকাছি ওসো, এই ওসো উঠতে গেছে কষ্ট হচ্ছে আমার, আমার মুখ দিয়ে এখন কথা বলার কোনো লাইন নেই। তারপর আমি 5 ঘন্টা তোমার সঙ্গে বকতে পারবো। কারণ কি বলো তুমি? কারণ ভাই বললো কি আমার এখন ফ্রি সময় রে। আমি জানি ভাইবো তুমি একটু ব্যস্ত মানুষ, তা ভাইবো আসলে হবে না, কারণ আমার তখন যৌবনকাল, মহাকাল, মহাকাল কার বলে আমি জানি বলবে, যাও যৌবনকাল মানে রক্ত টকবক করতে, সেই সময়কার আমার এই কোদাল দিয়ে ওই যে পাশে দিয়ে দেখতে পাচ্ছ, এই দেখো ভাইবো, এই একটু ভাইবো তুমি শোনো, আমার এমনি সময় নেই তোমার সঙ্গে গোয়ার মতো। তারপরে একটু দাঁড়াও, ওই এই যে খালটা দেখতে পাচ্ছ, খালে নদী দেখতে পাচ্ছ, এসব আমার হাতে করে এই মোটামুটি এই ধার কোপাইছি, আর এই 2 ধারে তুলেছি আমি। কোনো তো বাড়ি ছোটবেলায় কত খেলাধুলো করতে গর্ত করিস না, ওইরা মনে করেন খেলাধুলো করতে করতে এই গর্তগুলো আমি খুঁড়িলাম, এখনো খুঁড়িয়ে মোটামুটি এই পর্যন্ত এসে দাঁড়াই। এবার আমি যে আমার যে ঠ্যাঙের জোর, এখন তুমি যে বুঝতে পারিনি ভাইবো। তো যাই হোক ভাইবো, তুমি যখন বলছো তোমার সময় নেই, কোন একদিনকে তোমার আমি আমার এই জীবনের কাহিনী আমি তোমার ভালো করে খুলে বলতে পারবানি ভাইবো। তাহলে এখন যাও, তোমার চাষি আবার বাপ পাইনি, আমি বাড়ির দিকে গেলাম।